তো এই সবজিটি যতবারে খাই ততবারই এতটাই ভালো হয়, কি বলবো, আর কিছুই মুখে ভাষা আসতেছে না। হরে কৃষ্ণ বন্ধুরা, তো এই যে, তো এই হলো, এটা হলো ডান্ডি কচু, শলা কচু। তো শলা কচু তো মানে কচু বলে তো এটা বলে মনে হয় যে সবাই চুলকাবে, চুলকায় না এই কচু, কিন্তু খুব ভালো লাগে বানাইলে। এইভাবে যদি একবার বানিয়ে দেখো বাড়িতে, তো যখন পূজা পানি হয়, যখন খিচড়ি খিচড়ি কেউ যদি বানায় বাড়িতে, এভাবে যদি একবার সবজি একবার খুব মিক্স করে একটা লাবড়ার মতন একটা বানিয়ে দেখেন, খুব সুন্দর হয়। আর পূজা সূজা করলে যেমন খিচুড়ি হলে তেমন লাবড়া বানানোর দরকার হয়। তো লাবড়া এইভাবে একবার বানিয়ে দেখেন, খুবই সুন্দর হয়। তো আমি এই যে একটা ডান্ডি কচু, শলা কচু নিয়েছি, সুন্দর করে একটু লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি, পাতলা পাতলা, তারপরে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখুন, সুন্দর পাঁচফোড়ন, আদা, আর একটু কাঁচা লঙ্কা, 5-6টা মতো কাঁচা লঙ্কা সুন্দর করে দিয়ে, ঝাল ঝাল হইলে ভালো লাগে। তারপর তেজপাতা দিয়ে সুন্দর করে দিয়ে 2-3 মিনিট ভাজাভাজি করে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটু করে লবণ হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর শলা কচু সবজি খুব সুন্দর রেডি হয়ে যায়। ভাতের লোকে গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। তারপরে এই যে এখন আবার টেঙা শাক নিয়ে এনেছিলাম, একটা 1 মুঠি মতো টেঙা শাক নিয়ে এনেছিলাম। টেঙা শাকগুলো সুন্দর করে বাছাবাছি করে আমি এই যে একটু টেঙা শাকের মানে মানে খুব ভালো লাগে, টেঙা টেঙা ভাবটি কোন সময় খাইতে ইচ্ছা করে। তো 1 মুঠি টেঙা শাক দেখলাম বাজারে, তো নিয়ে আসলাম 1 মুঠি মতো। তো এই যে সুন্দর করে বানাইতে বানাইতে একটুখানি হয়ে যায়, ওই একটুখানিতেই টেঙা ভাবটি খুব ভালো লাগে। এই যে দেখুন, ভাজতে ভাজতে এইভাবে সুন্দর একটুখানি হয়ে যায়, একটুখানিটাই সুন্দর, একটু ঝাল ঝাল দিয়ে তারপর গরম গরম ভাতের লাগে খুব ভালো লাগে। তারপরে এই যে রান্নাবান্না শেষ করে নেওয়ার পর ভগবানও প্রসাদ দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো আজকে দুপুরের ভগবানও দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখুন দুপুরের খাওয়া, এই যে শলা কচু দিয়ে সুন্দর গরম গরম ভাত দিয়ে আজকে দুপুরের খাওয়া। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন। আশা করি নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে জন্য টাটা, বাই বাই।